হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে ক্লাসটা আমি করাবো সেটা হচ্ছে পাইথনে হলো ট্রাই এক্সেপ্ট এই এক্সেপশন হ্যান্ডলিংটা আমি আজকে বলবো। এখানে চারটে কিওয়ার্ড আছে টোটাল। সেই টোটাল চারটে কিওয়ার্ড নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং টোটালটা একদম নিখুঁতভাবে তোমাদেরকে আমি বোঝাবো, একদম ইজিভাবে। তাহলে এখানে বোর্ডে লিখেছি, দেখো ট্রাই এক্সেপ্ট, পাশে আমি রেড মার্ক করেছি কি এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিং হচ্ছে এই টোটাল প্রসিডিওরটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং বলছে। মানে পাইথন যখন এক্সিকিউট পাইথনে যখন প্রোগ্রামিং এক্সিকিউশন হয়, তখন এক্সিকিউশনের সময়তে যদি কোনো এরর হয়, ক্রিয়েট হয়, এরর যদি থাকে, তাহলে সেই অ্যারাইজ করা যে এররটা, তখন কি হবে, ওটা ওই জায়গাটাতে এক্সিকিউশনটা স্টপ হয়ে যাবে এবং একটা মেসেজ কি করবে, আম, দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে কি করবে না, যখনই এরর আসবে তখন প্রসেসিং বন্ধ করে দিয়ে একটা এরর মেসেজ শো করাবে। এটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। এখানে এক্সেপশন মিনস হচ্ছে এখানে এরর বোঝাচ্ছে, মানে এক্সেপশন বাংলা মানে কি, ব্যতিক্রম ব্যাপারটা, মানে মানে নর্মালি যে প্রোগ্রামটা হবে সেটা যেটা আউটপুট দেওয়া উচিত সেটা দিচ্ছে না, বা সেটা কোনো এরর আসছে, সেই ফাইনালি সেই আউটপুটটা দিতে পারছে না, সেই জায়গাটাতে কি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি এক্সেপশন। আর হ্যান্ডলিং মানে কি, ওই যে এক্সেপশন যেটা হলো, মানে এরর, মানে ও যে আউটপুটটা দিতে পারছে না, তার যে কি হচ্ছে, একটা এরর মেসেজ, একটা এরর আসছে বলে ও দিতে পারছে না। তাহলে যে এররটা আসছে, দিতে পারছে না, সেই তখন কি হয়, তখন এররটা মেসেজটা শো করায়। তো সেটা হচ্ছে পুরো সিস্টেমটা, পুরো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। এই এক্সেপশন হ্যান্ডলিং এর সিস্টেমটার মধ্যে টোটাল চারটে কিওয়ার্ড এখানে ব্যবহার হয়। কি কি? একটা হলো ট্রাই, একটা এক্সেপ্ট, একটা হলো এলস, আর একটা হলো ফাইনালি। কি কি বললাম? একটা ট্রাই, একটা এক্সেপ্ট, একটা হলো এলস, একটা হলো ফাইনালি। ঠিক আছে? এইবার আমি প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে ধরে ধরে বলবো। আচ্ছা, তার আগে আমি এই বলি, এই যে চারটে যে কিওয়ার্ড আছে, ট্রাই, এক্সেপ্ট, এলস আর ফাইনাল, এই চারটেকে যদি আমরা একটা ফিজিক্যালি আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই, ব্যাপারটা তোমরা ভালো মতো বুঝতে পারবে। যেমন ধরো, আমরা ধরো একটা প্রোগ্রাম সেট করলাম যে আমরা আজকে একটা ট্যুরে যাব। আমরা একটা ট্যুরে যাবো, আমরা ঘুরতে বেরোবো, আমাদের একটা প্রোগ্রাম সেট হয়েছে। ওকে, তাহলে এবার প্রোগ্রামটা যখন সেট হলো, তাহলে এবার আমাদের গাড়ি লাগবে। এবার গাড়ি, ধরো নিজেদেরই গাড়ি আছে, আমরা নিজেদের গাড়ি নিয়ে আমরা ঘুরতে বেরোবো, সব ফ্রেন্ডসরা মিলে ঠিক করলাম। এইবার কি হচ্ছে, যেদিন আমরা বেরোবো তার আগের দিন, যেদিন আমরা বেরোবো বা তার আগের দিন বা সেই দিন মর্নিংয়ে, আর্লি মর্নিংয়ে আমরা গাড়িটা কি করবো, গাড়িটা আমরা গ্যারেজ থেকে বার করে আমরা একবার চেক করব। আমরা যেহেতু একটা ট্যুরে যাচ্ছি, বেরোবো, হ্যাঁ, তো সেখানে আমরা তো গাড়িটা ঠিকঠাক রান করবে কিনা, ঠিকঠাক চলবে কিনা, সেখানে সেখানে মোবিল ঠিকঠাক আছে কিনা, তার মধ্যে তেল আছে কিনা, হ্যাঁ, তার সব ব্রেক ঠিকঠাক কাজ করছে কিনা, সমস্ত ফাংশনগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এটা আমরা চেক করবো, করবো কিনা। তাহলে এবার চেক করে নিয়ে সেই যে চেকিং প্রসিডিওরটা হবে, এবার ধরো টায়ারে হাওয়া আছে কিনা, এগুলো আমরা চেক করবো। এবার দেখা গেল যে না, টায়ারে হাওয়া কম আছে এবং তেলও কম আছে। ঠিক আছে, আমি তাহলে আমি কি করলাম, আমরা পেট্রোল পাম্পে নিয়ে যাবো, তেল ভরবো এবং হাওয়াটা চেক করে নেবো, কারণ পেট্রোল পাম্পের সঙ্গেই হাওয়া চেকিং থাকেই, দিয়ে দিলাম। এইবার দিয়ে নিয়ে যখন আমরা পেট্রোল পাম্প থেকে যখন আমরা ফিরছি বাড়ির দিকে, তখন আমরা দেখলাম যে গাড়িতে একটু কিছু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো আমরা দুটো জিনিস আমরা করার পরেও দেখলাম গাড়িতে আমরা কিছু প্রবলেম মনে হলো সেটা অ্যারাইজ করছে। তখন আমরা কি করব, সেই গাড়িটা নিয়ে আমরা কি করব, তখন কোনো মেকার বা কোনো টেকনিশিয়ানকে দেখাবো, তখন সেটা আমরা কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যাব। এবার সেই টেকনিশিয়ানকে আমরা নিয়ে যাব বা টেকনিশিয়ানকে আমরা ডেকে আনবো। তাহলে এবার টেকনিশিয়ানের কাছে যদি আমরা নিয়ে যাই, তাহলে টেকনিশিয়ান কি করবে, পুরো তখন ও একবার, আমরা প্রবলেমগুলো ওকে বলবো, ও কি করবে, ও গাড়িটা একবার রান করিয়ে দেখে নেবে যে আহ, যেটা বলছে সেটা কি আদৌ কি সে ঠিকঠাক হচ্ছে কিনা, মানে সেই প্রবলেমটা ও ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করবে। হলো, এইবার প্রবলেমটা যখন ও ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করে নিয়ে ও যখন ওটাকে ঠিকঠাক করে দেবে গাড়িটাকে, তারপরে কি করবে, তারপরে একবার বলবে একবার চালিয়ে দেখুন, গাড়ি আমি ঠিক করে দিয়েছি, এবার চালিয়ে দেখুন, দেখুন তো এই সমস্যা হচ্ছে কিনা। তখন আমরা কি করবো, ওই গাড়িটাকে নিয়ে আবার একবার রান করে দেখবো, কিছুটা আমরা রান করে দেখবো যে বিফোর সার্ভিসিং এর প্রবলেম যেটা অ্যারাইজ করছিল, সেটা আফটার সার্ভিসিং সেই প্রবলেমটা অ্যারাইজ করছে কিনা চেক করবো। এবার চেকিং করে দেখলাম যে ফাইনালি না, এবার ঠিকঠাক আছে, এবার তাহলে আমরা বেরোতে পারি। তাহলে আমরা কি করলাম, ফাইনালি আমরা তখন বেরোলাম। এইটা একটা হলো।
এইবার দেখা গেল যে আমরা কি বললাম যে আর্লি মর্নিং বা বিফোর ওয়ান ডে আমরা ঘুরতে বেরোনোর বিফোর ওয়ান ডে বা আর্লি মর্নিংয়ে আমরা গাড়িটা নিয়ে বেরোবো। গাড়িটা আমরা কি করলাম, দেখলাম, চেকিং করলাম, সার্ভিসে এখানে নিয়ে গেলাম, টেকনিশিয়ানকে দেখালাম, টেকনিশিয়ান বললো যে এটা আমার 2 দিন লাগবে সময়, এটা কিন্তু মেজর প্রবলেম আছে, রাইট? এইবার মেজর প্রবলেম যখন থাকছে, 2 দিন আমার থাকবে, তাহলে কি আমার প্রোগ্রামটা আমার পোস্টপন্ড হয়ে গেল। তাহলে কি, তাহলে দেখা যাচ্ছে যে যে একটা দেখা যাচ্ছে যে গাড়িটা যদি ঠিক হয়ে যায় তাহলে ফাইনালি আমি কি করলাম, আমি বেরিয়ে গেলাম ঘুরতে। আর একটা দেখা যাচ্ছে যে দেখা গেল যে গাড়িটা যদি আমার ঠিক না হলো তাহলে আমার সময় লাগছে, তো সেই জায়গাটাতেও আমার কি করছে, আমার প্রোগ্রামটাকে পোস্টপন্ড করে দিতে হচ্ছে, সেটাকে আমাকে থামিয়ে দিতে হচ্ছে। 2 দিন পরে নয় আমরা যাব, কিন্তু আমাদের প্রোগ্রামটা যাতে ঠিকঠাক ভাবে হয়, স্মুথলি হয়, কোনো সমস্যা না হয়। এইটাই হচ্ছে, এই যে তোমাদের যে এক্সাম্পলটা আমি বললাম, একদম ফিজিক্যালি একটা এক্সাম্পল নিলাম যে বললাম, এই পুরো উদাহরণটা এই ট্রাই এক্সেপ্ট এলস ফাইনালি 4টে কিওয়ার্ডই এর মধ্যে রয়েছে। কিরকম, এবার আমি একটা একটা করে বলছি। আমি যখন প্রথমে ট্রাই বললাম, ট্রাই ট্রাই যে কিওয়ার্ডটা আছে সেটা কি, যখন আমি গাড়িটা দেখলাম আর্লি মর্নিং বা তার আগের দিন, যে গাড়িটার মধ্যে আমার কি কি আছে, কি কি প্রবলেম হচ্ছে, গাড়িটা আমার পেট্রোল আছে কিনা চেক করলাম, চেক করে দেখছি পেট্রোল কম আছে, হাওয়া কম আছে, আমি কি করলাম, পেট্রোল পাম্পে নিয়ে গেলাম। সেটা হচ্ছে কি ট্রাই, আমি ট্রাই করে দেখছি যে গাড়িটার মধ্যে কোনো এরর আছে কি নেই, আমি সেটা দেখবো, ঠিক আছে? এইবার দেখা গেল যে গাড়িটা পেট্রোল পাম্প থেকে তেল ভরালাম, হাওয়া দিলাম, গাড়িটা যখন আমি বেরিয়ে যখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তখন দেখলাম গাড়িটার মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে। তখন সেই সমস্যাটা কি হচ্ছে, তখন আমরা সার্ভিসে করে নিয়ে গেলাম। সার্ভিস যে টেকনিশিয়ান সেটা এক্সেপ্টের কাছে নিয়ে গেলাম। এক্সেপ্ট কি করবে, ও চেকিং করবে, চেকিং করে দেখবে, যে বলবে যে হ্যাঁ এবার ঠিক আছে, এবার চালিয়ে দেখুন, বা ও টেকনিশিয়ান সেই গাড়িটা উম, আহ, ধরার আগে একবার ও নিজে রান করিয়ে দেখবে যে গাড়িটার মধ্যে কোনো প্রবলেম অ্যাকচুয়ালি আছে কিনা এবং কি প্রবলেম আছে। তাহলে সেই জিনিসটা হচ্ছে কনসেপ্টটা কি, একসেপ্ট। এইবার গাড়িটা ও টেকনিশিয়ান ঠিক করে দিল, ঠিক করে দেওয়ার পরে এইবার আমরা কি করলাম, প্রোগ্রামটা আমরা মানে আমরা সেটা হচ্ছে কি, যে এলস পার্টে দেখলাম যে হ্যাঁ আমরা রান করে দেখলাম যে গাড়িটা যেটা প্রবলেম হচ্ছিল সার্ভিসিং এর আগে সেটা এখন ঠিক আছে। তাহলে এবার আমরা গাড়িটা আবার নিয়ে যেতে পারি বাড়ি থেকে, ঠিক আছে? টেকনিশিয়ানকে আমরা ওনার যা মজুরি সেটা আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা গাড়িটা নিয়ে বাড়ি চলে আসলাম। এটা কি হলো, এলস পার্টে। এইবার ফাইনালি কি হবে, ফাইনালি হবে এইবার হচ্ছে যে আমরা প্রোগ্রামটা তাহলে যাব, রাইট? কিন্তু এইবার ফাইনালি আরেকটাও তো হতে পারে যে যেটা আমি বললাম যে গাড়িটা যখন সার্ভিসিং আমি নিয়ে গেলাম তখন ও বললো যে এটা আমার 2 দিন লাগবে, এটা মেজর প্রবলেম, এটা আমি এখনই পারবো না করতে, বা এখন আমার হাতে অনেক কাজ আছে, আমি এখন পারবো না, সময় লাগবে, আজকের দিনটা থাকতে হবে, বিকাল দিকে দেবো। তাহলে কি হচ্ছে, প্রোগ্রামটা পোস্টপন্ড হয়ে যাচ্ছে। তাহলে সেটাও কিন্তু ফাইনালির মধ্যেই যাবে, যে ফাইনালি আমি একটা কনক্লুশনে আসলাম যে আমাকে এইবার কি করতে হবে, রাইট? তাহলে এই পুরো ওই যে 4টে কিওয়ার্ড, ট্রাই, এক্সেপ্ট, এলস আর ফাইনালি, পুরোটা আমার এই উদাহরণটার মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো আমাকে, মানে এইবার যদি আমি প্রোগ্রামিং এর ভাষাতে বলি তাহলে এই ব্যাপারটা এবার তোমাদের কাছে একদম স্বচ্ছ হয়ে যাবে। কিরকম, দেখো, ট্রাই, ট্রাই যে কিওয়ার্ডটা তার মিনস হচ্ছে টেস্ট ব্লক অফ কোড ফর এরর্স। এরর্স আছে কি নেই সেটার জন্য কি করে চেকিং হয়, ঠিক আছে? এরর্স আছে কি নেই সেটার জন্য চেকিং করা হচ্ছে। তার মানে গাড়িটা যখন গ্যারেজ থেকে বার করছি তখন আমরা দেখে নিচ্ছি গাড়িটার মধ্যে কোনো চেকিং করছি যে গাড়িটা কোনো প্রবলেম আছে, সেটা হলো ট্রাই। তাহলে বোঝা গেল, তাহলে ট্রাই এর কাজ হচ্ছে এটাই, ঠিক আছে? এরপরে যেটা আমি এখানে কি আছে, একসেপ্ট। একসেপ্টে কি হয়, আচ্ছা ট্রাইটা আমি যদি ট্রাইটা যদি আমি করি তাহলে কি করব আমি, ট্রাই, ট্রাই হচ্ছে এরকম একটা কিওয়ার্ড আছে, এরকম একটা জাস্ট কিওয়ার্ড আছে ট্রাই। ট্রাই দিয়ে আমি করলাম কি, প্রিন্ট, প্রিন্ট এক্স দিলাম, ঠিক আছে? প্রিন্ট এক্স দিলাম। তাহলে কি ও কি প্রবলেম দেবে, ও তো বলবে যে ট্রাই এক্স, ট্রাই দিয়ে প্রিন্ট এক্স, এক্স তো ডিফাইনই করা হলো না, এক্সটা কি ইন্টিজার টাইপ না স্ট্রিং টাইপটা কি, কোনো কোনো ভ্যালুই নেই, ডিফাইন করা হয়নি, তাহলে এটা এরর দেবে। তাহলে আমি এটা ট্রাই করছি যে যে এক্সটা কি আদৌ প্রিন্ট হবে কিনা, মানে এটা হলো সিনট্যাক্স, ঠিক আছে? এরপরে আমি দেখবো হচ্ছে, আমরা দেখবো হলো এরপরে একসেপ্ট। তোমরা ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখবে, আমি কিন্তু এর আগের দিন থেকেই বলছি, যে আগের ক্লাস থেকে আমি বলে আসছি যে পিআইপি থেকে বলছি, পিআইপি ভেরি ইম্পর্টেন্ট ছিল টপিকস, যেটা আমি একটা পুরো ভিডিওর মধ্যে কমপ্লিট করেছি পার্টলি। আজকের ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটাও আমি পার্টলি শেষ করব, তার জন্য ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখা যাবে না, কমপ্লিট দেখতে হবে, তবে তোমাদের কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে ট্রাই, একসেপ্ট, ফাইনালি আর এলস
এই চারটে যে কিওয়ার্ড আছে একদম কমপ্লিটলি একদম নিখুঁতভাবে তোমরা বুঝতে পারবে, যে কেউ বুঝতে পারবে যার কোনো পাইথন এবং প্রোগ্রামিং এর কনসেপ্টই নেই, সেও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ট্রাই এক্সেপ্ট এলস ফাইনালি কি। তার জন্য একদম ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবে। আমি পরের পার্টটাতেই আমি আসছি ওই পরের কিওয়ার্ড গুলো নিয়ে, এক্সেপ্ট এলস এবং ফাইনালি। ওকে, এক্সিকিউট করতে পারছে না, ও শুধু মেসেজ শো করছে, ও কোনো এক্সিকিউশন বা চেকিং এর ওর কোনো কাজ নেই, ওই জাস্ট কাজ হচ্ছে আমার মেসেজটা শো করানো। কিন্তু রেইস যেটা আছে সেটা হচ্ছে এক্সিকিউট কোড হচ্ছে এবং মেসেজও শো করছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু এটা। আমার মনে হলো কি যে আমার এই দুটো মানে ইম্পর্টেন্ট দুটো হচ্ছে নোট আমার তোমাদেরকে দেওয়া উচিত, তাই আমি বললাম এই দুটো কিন্তু তোমরা একদম কপিতে লিখে নেবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেইজ অ্যান্ড প্রিন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ফাইনালি কিওয়ার্ড, হোয়াই ফাইনালি কিওয়ার্ড ইজ ইউজড। ঠিক আছে, এই দুটো কোশ্চেন তোমরা লিখে নিয়ে উত্তরগুলো লিখে নিও। ঠিক আছে, তো তাহলে তাহলে এই ক্লাসটা তাহলে এখানেই থাকলো, তোমরা ভালো মতন ব্যাপারটা বুঝে নিলে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে ক্লাসটা আমি করাবো সেটা হচ্ছে পাইথনে হলো ট্রাই এক্সেপ্ট। ট্রাই এক্সেপ্ট এই এক্সেপশন হ্যান্ডলিংটা আমি আজকে বলবো। এখানে চারটে কিওয়ার্ড আছে টোটাল, সেই টোটাল চারটে কিওয়ার্ড নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং টোটালটা একদম নিখুঁতভাবে তোমাদেরকে আমি বোঝাবো, একদম ইজিভাবে। তাহলে এখানে বোর্ডে লিখেছি দেখো ট্রাই এক্সেপ্ট, পাশে আমি রেড মার্ক করেছি কি এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিং হচ্ছে এই টোটাল প্রসিডিওরটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং বলছে। মানে পাইথনে যখন প্রোগ্রামিং এক্সিকিউশন হয় তখন এক্সিকিউশনের সময়তে যদি কোনো এরর হয়, ক্রিয়েট হয়, এরর যদি থাকে, তাহলে সেই অ্যারাইজ করা যে এররটা, তখন কি হবে, ওটা ওই জায়গাটাতে এক্সিকিউশনটা স্টপ হয়ে যাবে এবং একটা মেসেজ কি করবে, আম, দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কি করবে না, যখনই এরর আসবে তখন প্রসেসিং বন্ধ করে দিয়ে একটা এরর মেসেজ শো করাবে। এটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। এখানে এক্সেপশন মিনস হচ্ছে এখানে এরর বোঝাচ্ছে, মানে এক্সেপশন বাংলা মানে কি ব্যতিক্রম ব্যাপারটা, মানে মানে নর্মালি যে প্রোগ্রামটা হবে সেটা যেটা আউটপুট দেওয়া উচিত সেটা দিচ্ছে না, বা সেটা কোনো এরর আসছে, সেই ফাইনালি সেই আউটপুটটা দিতে পারছে না, সেই জায়গাটাতে কি হচ্ছে তখন সেটাকে আমরা বলছি এক্সেপশন। আর হ্যান্ডলিং মানে কি, ওই এক্সেপশন যেটা হলো মানে এরর, মানে ও যে আউটপুটটা দিতে পারছে না তার যে কি হচ্ছে একটা এরর মেসেজ, একটা এরর আসছে বলে ও দিতে পারছে না, তাহলে যে এররটা আসছে দিতে পারছে না, সেই তখন কি হয়, তখন এররটা মেসেজটা শো করায়। তো সেটা হচ্ছে পুরো সিস্টেমটা, পুরো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। এই এক্সেপশন হ্যান্ডলিং এর সিস্টেমটার মধ্যে টোটাল চারটে কিওয়ার্ড এখানে ব্যবহার হয়। কি কি? একটা হলো ট্রাই, একটা এক্সেপ্ট, একটা হলো এলস, আর একটা হলো ফাইনালি। কি কি বললাম? একটা ট্রাই, একটা এক্সেপ্ট, একটা হলো এলস, একটা হলো ফাইনালি। ঠিক আছে, এইবার আমি প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে ধরে ধরে বলবো। আচ্ছা, তার আগে আমি এই বলি, এই যে চারটে যে কিওয়ার্ড আছে ট্রাই, এক্সেপ্ট, এলস আর ফাইনাল, এই চারটেকে যদি আমরা একটা ফিজিক্যালি আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই, ব্যাপারটা তোমরা ভালো মতন বুঝতে পারবে। যেমন ধরো, আমরা ধরো একটা প্রোগ্রাম সেট করলাম যে আমরা আজকে একটা ট্যুরে যাব। আমরা একটা ট্যুরে যাব, আমরা ঘুরতে বেরোবো, আমাদের একটা প্রোগ্রাম সেট হয়েছে। ওকে, তাহলে এবার প্রোগ্রামটা যখন সেট হলো, তাহলে এবার আমাদের গাড়ি লাগবে। এবার গাড়ি ধরো নিজেদেরই গাড়ি আছে, আমরা নিজেদের গাড়ি নিয়ে আমরা ঘুরতে বেরোবো, সব ফ্রেন্ডসরা মিলে ঠিক করলাম। এইবার কি হচ্ছে, যেদিন আমরা বেরোবো তার আগের দিন, যেদিন আমরা বেরোবো বা তার আগের দিন বা সেই দিন মর্নিংয়ে, আর্লি মর্নিংয়ে আমরা গাড়িটা কি করবো, গাড়িটা আমরা গ্যারেজ থেকে বার করে আমরা একবার চেক করব। আমরা যেহেতু একটা ট্যুরে যাচ্ছি, বেরোবো, হ্যাঁ, তো সেখানে আমরা তো গাড়িটা ঠিকঠাক রান করবে কিনা, ঠিকঠাক চলবে কিনা, সেখানে সেখানে মোবিল ঠিকঠাক আছে কিনা, তার মধ্যে তেল আছে কিনা, হ্যাঁ, তার সব ব্রেক ঠিকঠাক কাজ করছে কিনা, সমস্ত ফাংশনগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এটা আমরা চেক করবো কিনা। তাহলে এবার চেক করে নিয়ে সেই যে চেকিং প্রসিডিওরটা হবে, এবার ধরো টায়ারে হাওয়া আছে কিনা এগুলো আমরা চেক করবো। এবার দেখা গেল যে না, টায়ারে হাওয়া কম আছে এবং তেলও কম আছে। ঠিক আছে, আমি তাহলে আমি কি করলাম, আমরা পেট্রোল পাম্পে নিয়ে যাবো, তেল ভরবো এবং হাওয়াটা চেক করে নেবো, কারণ পেট্রোল পাম্পের সঙ্গেই হাওয়া চেকিং থাকেই, দিয়ে দিলাম। এইবার
দিয়ে নিয়ে যখন আমরা পেট্রোল পাম্প থেকে যখন আমরা ফিরছি বাড়ির দিকে, তখন আমরা দেখলাম যে গাড়িতে একটু কিছু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো আমরা দুটো জিনিস আমরা করার পরেও দেখলাম গাড়িতে আমরা কিছু প্রবলেম মনে হলো সেটা অ্যারাইজ করছে। তখন আমরা কি করব, সেই গাড়িটা নিয়ে আমরা কি করব, তখন কোনো মেকার বা কোনো টেকনিশিয়ানকে দেখাবো। তখন সেটা আমরা কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যাব। এবার সেই টেকনিশিয়ানকে আমরা নিয়ে যাব বা টেকনিশিয়ানকে আমরা ডেকে আনবো। তাহলে এবার টেকনিশিয়ানের কাছে যদি আমরা নিয়ে যাই, তাহলে টেকনিশিয়ান কি করবে, পুরো তখন ও একবার আমরা প্রবলেমগুলো ওকে বলবো। ও কি করবে, ও গাড়িটা একবার রান করিয়ে দেখে নেবে যে আহ, যেটা বলছে সেটা কি আদৌ কি সে ঠিকঠাক হচ্ছে কিনা, মানে সেই প্রবলেমটা ও ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করবে। হলো, এইবার প্রবলেমটা যখন ও ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করে নিয়ে ও যখন ওটাকে ঠিকঠাক করে দেবে গাড়িটাকে, তারপরে কি করবে, তারপরে একবার বলবে একবার চালিয়ে দেখুন। গাড়ি আমি ঠিক করে দিয়েছি, এবার চালিয়ে দেখুন, দেখুন তো এই সমস্যা হচ্ছে কিনা। তখন আমরা কি করবো, গাড়িটাকে নিয়ে আবার একবার রান করে দেখবো। কিছুটা আমরা রান করে দেখবো যে বিফোর সার্ভিসিং এর প্রবলেম যেটা অ্যারাইজ করছিল, সেটা আফটার সার্ভিসিং সেই প্রবলেমটা অ্যারাইজ করছে কিনা চেক করব। এবার চেকিং করে দেখলাম যে ফাইনালি না, এবার ঠিকঠাক আছে। এবার তাহলে আমরা উম, বেরোতে পারি। তাহলে আমরা কি করলাম, ফাইনালি আমরা তখন বেরোলাম। এইটা একটা হলো। এইবার দেখা গেল যে আমরা কি বললাম যে আর্লি মর্নিং বা বিফোর ওয়ান ডে, আমরা ঘুরতে বেরোনোর বিফোর ওয়ান ডে বা আর্লি মর্নিং এ আমরা গাড়িটা নিয়ে বেরোবো। গাড়িটা আমরা কি করলাম, দেখলাম, চেকিং করলাম, সার্ভিসে এখানে নিয়ে গেলাম, টেকনিশিয়ানকে দেখালাম। টেকনিশিয়ান বললো যে এটা আমার 2 দিন লাগবে সময়, এটা কিন্তু মেজর প্রবলেম আছে, রাইট। এইবার মেজর প্রবলেম যখন থাকছে, 2 দিন আমার থাকবে, তাহলে কি আমার প্রোগ্রামটা আমার পোস্টপন্ড হয়ে গেল। তাহলে কি, তাহলে দেখা যাচ্ছে যে যে একটা দেখা যাচ্ছে যে গাড়িটা যদি ঠিক হয়ে যায়, তাহলে আমি ফাইনালি আমি কি করলাম, আমি বেরিয়ে গেলাম ঘুরতে। আর একটা দেখা যাচ্ছে যে দেখা গেল যে গাড়িটা যদি আমার ঠিক না হলো, তাহলে আমার সময় লাগছে, তো সেই জায়গাটাতেও আমার কি করছে, আমার প্রোগ্রামটাকে পোস্টপন্ড করে দিতে হচ্ছে, সেটাকে আমাকে থামিয়ে দিতে হচ্ছে। 2 দিন পরে নয় আমরা যাব, কিন্তু আমাদের প্রোগ্রামটা যাতে ঠিকঠাক ভাবে হয়, স্মুথলি হয়, কোনো সমস্যা না হয়। এইটাই হচ্ছে, এই যে তোমাদের যে এক্সাম্পলটা আমি বললাম, একদম ফিজিক্যালি একটা এক্সাম্পল নাম যে বললাম, এই পুরো উদাহরণটা এই ট্রাই এক্সেপ্ট এলস ফাইনালি 4টে কিওয়ার্ডই এর মধ্যে রয়েছে। কিরকম, এবার আমি একটা একটা করে বলছি। আমি যখন প্রথমে ট্রাই বললাম, ট্রাই ট্রাই যে কিওয়ার্ডটা আছে সেটা কি, যখন আমি গাড়িটা দেখলাম আর্লি মর্নিং বা তার আগের দিন, যে গাড়িটার মধ্যে আমার কি কি আছে, কি কি প্রবলেম হচ্ছে, গাড়িটা আমার পেট্রোল আছে কিনা চেক করলাম। চেক করে দেখছি পেট্রোল কম আছে, হাওয়া কম আছে। আমি কি করলাম, পেট্রোল পাম্পে নিয়ে গেলাম। সেটা হচ্ছে কি ট্রাই। আমি ট্রাই করে দেখছি যে গাড়িটার মধ্যে কোনো এরর আছে কি নেই, আমি সেটা দেখবো। ঠিক আছে, এইবার দেখা গেল যে গাড়িটা পেট্রোল পাম্প থেকে তেল ভরালাম, হাওয়া দিলাম, গাড়িটা যখন আমি বেরিয়ে যখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তখন দেখলাম গাড়িটার মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে। তখন সেই সমস্যাটা কি হচ্ছে, তখন আমরা সার্ভিসে করে নিয়ে গেলাম। সার্ভিস যে টেকনিশিয়ান সেটা এক্সেপ্টের কাছে নিয়ে গেলাম। এক্সেপ্ট কি করবে, ও চেকিং করবে। চেকিং করে দেখবে, যে বলবে যে হ্যাঁ এবার ঠিক আছে, এবার চালিয়ে দেখুন। বা ও টেকনিশিয়ান সেই গাড়িটা উম, আহ, ধরার আগে একবার ও নিজে রান করিয়ে দেখবে যে গাড়িটার মধ্যে কোনো প্রবলেম অ্যাকচুয়ালি আছে কিনা এবং কি প্রবলেম আছে। তাহলে সেই জিনিসটা হচ্ছে কনসেপ্টটা কি, একসেপ্ট। এইবার গাড়িটা ও টেকনিশিয়ান ঠিক করে দিল, ঠিক করে দেওয়ার পরে এইবার আমরা কি করলাম, প্রোগ্রামটা আমরা মানে আমরা সেটা হচ্ছে কি, যে এলস পার্টে দেখলাম যে হ্যাঁ, আমরা রান করে দেখলাম যে গাড়িটা যেটা প্রবলেম হচ্ছিল সার্ভিসিং এর আগে, সেটা এখন ঠিক আছে। তাহলে এবার আমরা গাড়িটা আবার নিয়ে যেতে পারি বাড়ি থেকে। ঠিক আছে, টেকনিশিয়ানকে আমরা ওনার যা মজুরি সেটা আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা গাড়িটা নিয়ে বাড়ি চলে আসলাম। এটা কি হলো, এলস পার্টে। এইবার ফাইনালি কি হবে, ফাইনালি হবে এইবার হচ্ছে যে আমরা প্রোগ্রামটা তাহলে যাব, রাইট। কিন্তু এইবার ফাইনালি আরেকটাও তো হতে পারে, যে যেটা আমি বললাম যে গাড়িটা যখন সার্ভিসিং আমি নিয়ে গেলাম, তখন ও বললো যে এটা আমার 2 দিন লাগবে, এটা মেজর প্রবলেম, এটা আমি এখনই পারবো না করতে, বা এখন আমার হাতে অনেক কাজ আছে, আমি এখন পারবো না, সময় লাগবে, আজকের দিনটা থাকতে হবে, বিকাল দিকে দেবো। তাহলে কি হচ্ছে, প্রোগ্রামটা পোস্টপন্ড হয়ে যাচ্ছে। তাহলে সেটাও কিন্তু ফাইনালির মধ্যেই যাবে, যে ফাইনালি আমি একটা কনক্লুশনে আসলাম যে আমাকে এইবার কি করতে হবে, রাইট। তাহলে এই পুরো ওই যে 4টে কিওয়ার্ড, ট্রাই, এক্সেপ্ট, এলস আর ফাইনালি, পুরোটা আমার এই উদাহরণটার মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো আমাকে। মানে এইবার যদি আমি প্রোগ্রামিং এর ভাষাতে বলি, তাহলে এই ব্যাপারটা এবার তোমাদের কাছে একদম স্বচ্ছ হয়ে যাবে। কিরকম, দেখো, ট্রাই ট্রাই যে কিওয়ার্ডটা, তার মিনস হচ্ছে টেস্ট এ ব্লক অফ কোড ফর এরর্স। এরর্স আছে কি নেই সেটার জন্য কি করে চেকিং হয়। ঠিক আছে, এরর্স আছে কি নেই সেটার জন্য চেকিং করা হচ্ছে। তার মানে গাড়িটা যখন গ্যারেজ থেকে বার করছি, তখন আমরা দেখে নিচ্ছি গাড়িটার মধ্যে কোনো চেকিং করছি যে গাড়িটা কোনো প্রবলেম আছে, সেটা হলো ট্রাই।
তাহলে বোঝা গেল, তাহলে ট্রাই এর কাজ হচ্ছে এটাই। ঠিক আছে, এরপরে যেটা আমি এখানে কি আছে, এক্সেপ্ট। এক্সেপ্টে কি হয়, আচ্ছা ট্রাইটা আমি যদি ট্রাইটা যদি আমি করি, তাহলে কি করব আমি, ট্রাই ট্রাই হচ্ছে একরকম একটা কিওয়ার্ড আছে, এরকম একটা জাস্ট কিওয়ার্ড আছে ট্রাই। ট্রাই দিয়ে আমি করলাম কি, প্রিন্ট প্রিন্ট এক্স দিলাম। ঠিক আছে, প্রিন্ট এক্স দিলাম। তাহলে কি ও কি প্রবলেম দেবে, ও তো বলবে যে ট্রাই এক্স, ট্রাই দিয়ে প্রিন্ট এক্স, এক্স তো ডিফাইনই করা হলো। এক্সটা কি, ইন্টিজার টাইপ না স্ট্রিং টাইপটা কি, কোনো ভ্যালুই নেই, ডিফাইন করা হয়নি, তাহলে এটা এরর দেবে। তাহলে আমি এটা ট্রাই করছি যে যে এক্সটা কি আদৌ প্রিন্ট হবে কিনা, মানে এটা হলো সিনট্যাক্স। ঠিক আছে, এরপরে আমি দেখবো হচ্ছে, আমরা দেখবো হলো এরপরে এক্সেপ্টটা। তোমরা ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখবে। আমি কিন্তু এর আগের দিন থেকেই বলছি, যে আগের ক্লাস থেকে আমি বলে আসছি যে পিআইপি থেকে বলছি, পিআইপি ভেরি ইম্পর্টেন্ট ছিল টপিকস, যেটা আমি একটা পুরো ভিডিওর মধ্যে কমপ্লিট করেছি পার্টলি। আজকের ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটাও আমি পার্টলি শেষ করব, তার জন্য ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখা যাবে না, কমপ্লিট দেখতে হবে, তবে তোমাদের কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যে ট্রাই, এক্সেপ্ট, ফাইনালি আর এলস, এই ব্লক, এই চারটে যে কিওয়ার্ড আছে, একদম কমপ্লিটলি একদম নিখুঁত ভাবে তোমরা বুঝতে পারবে, যে কেউ বুঝতে পারবে, যার কোনো পাইথন এবং প্রোগ্রামিং এর কনসেপ্টই নেই, সেও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ট্রাই, এক্সেপ্ট, এলস, ফাইনালি কি। তার জন্য একদম ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবে। আমি পরের পার্টটাতেই আমি আসছি এই পরের কিওয়ার্ড গুলো নিয়ে, এক্সেপ্ট, এলস এবং ফাইনালি। ওকে, আচ্ছা এইবার আমি দেখবো কি কোনটা, আমরা ট্রাইটা দেখে নিলাম, ট্রাইটা আমরা বুঝে গেছি, এইবার আমরা পরেরটাতে আসছি, কিওয়ার্ড কি, এক্সেপ্ট। এক্সেপ্টে কি হচ্ছে, ট্রাই তো আমরা কি দেখলাম, যে চেকিং করলাম যে এরর আছে কি নেই, চেক করলাম। এরপরে হচ্ছে সেটা এই এররটা এবার হ্যান্ডলিং করবে, এররটা এবার হ্যান্ডলিং করবে, মানে ওটাও এররটা যদি আসে তাহলে একটা এরর মেসেজ শো করাবে। ঠিক আছে, সেটাই হচ্ছে এক্সেপ্টের কাজ। কারণ যে ডেভেলপার, যে প্রোগ্রামটা ডেভেলপ করছে, তাকে তো বুঝতে হবে যে যদি এরর আসে তাহলে তো একটা মেসেজ শো করাবে ভাই, যে হ্যাঁ এটা একটা এরর আসছে। ঠিক আছে, তাহলে সেটাই হলো কি, সেটা হলো এক্সেপ্টের কাজ। যেমন যেমন আমরা লিখেছিলাম কি, যে ট্রাই ট্রাই আমরা লিখেছিলাম এরকম প্রিন্ট এক্স, তাই তো, ট্রাই প্রিন্ট এক্স লিখেছিলাম। এইবার আমরা আবার আরেকটা কিওয়ার্ড আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, যে এক্সেপ্ট। এক্সেপ্ট কি করবে, যে প্রিন্ট করবে, একটা মেসেজ প্রিন্ট করবে, যে সামথিং এরর, সামথিং রং, রাইট। তাহলে কি ডেভেলপারের কাছে ক্লিয়ার হয়ে গেল যে এখানে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম, তখন ও চেক করবো, ও আচ্ছা এক্সেপ্টে ডিফাইন করা হয়, রাইট। তাহলে এই হচ্ছে এক্সেপ্টের কাজ। তাহলে আমি ট্রাইটা বুঝালাম, অতটুকু ছিল, এবার এক্সেপ্টটা বুঝালাম, আমি তার সাথে অ্যাড করে দিলাম। এরপরে আসবে কি, এলস। এরপরটা আমরা দেখবো হচ্ছে এলস। তাহলে যেটা আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম এক্সেপ্টের, যেটা আমরা মানে গাড়ি নিয়ে যে উদাহরণটা দিলাম, সেই গাড়িটার উদাহরণটা কিন্তু এক্সেপ্টে কি হচ্ছে, ও যখন এরর আসছে, মানে আমরা যখন দেখে নিলাম গ্যারেজ থেকে গাড়িটা বার করার পরে, যে হ্যাঁ গাড়িটার মধ্যে প্রবলেম হচ্ছে বা আছে, এই প্রবলেম আছে, মোটামুটি একটা শর্ট আউট করলাম, করে নিয়ে আমরা পেট্রোল পাম্পে যখন গিয়ে যখন আমরা ব্যাক করে আসছিলাম বাড়িতে, তখন আমরা দেখলাম গাড়িটার মধ্যে আর একটা মেজর প্রবলেম দেখা যাচ্ছে, যেটা আমাদের টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে বা টেকনিশিয়ানকে দেখাতে হবে, রাইট। তখন সেটা হলো কি, সেটা এক্সেপ্টে চলে গেল, সেটা এক্সেপ্ট পোর্শনটাতে চলে গেল। হুম, সেটা এক্সেপ্টে চলে গেল, যে এইবার আমাকে এখানে যেতে হবে এবং সে ও এবার টেকনিশিয়ান দেখবে, চেকিং করবে, এগুলো সব এক্সেপশনের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল, এইটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা দেখছি এলস। একদম ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে না। আমি যেভাবে তোমাদেরকে এই ট্রাই, এক্সেপ্ট আর এলস আর ফাইনালি যেভাবে কিওয়ার্ড গুলো বোঝাচ্ছি ব্যাখ্যা দিয়ে, আমার মনে হয় না যে কেউ তোমাদের এরকম ব্যাখ্যা দিয়ে বোঝাবে। তাই আমার এই ভিডিওটা কাইন্ডলি তোমরা একদম স্কিপ করে দেখবে না, কন্টিনিউ দেখো, তাহলে তোমরা এই টোটাল ট্রাই, এক্সেপ্ট, এক্সেপশন হ্যান্ডলিং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরে আমি দেখছি এবার, এরপরে আমি দেখবো হচ্ছে এলস। তাহলে এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এলস। এলসে কি বলছে, যে আমি না দেখলাম, ট্রাইতে দেখলাম আমরা যে চেকিং হবে এরর আছে কি নেই, এররের জন্য চেকিং করা হবে। এক্সেপ্টে দেখলাম যে এররটা থাকলে আমরা সেটা এররটাকে হ্যান্ডেল করা হবে। এরপরে হচ্ছে এলস। এলসে কি হবে, যদি এরর আসে তখন কি হবে, না যদি যখন তখন এরর থাকবে না। এই যে আমি লাল দিয়ে আমি কি করেছি, নোটাকে আমি সার্কেল করে দিয়েছি, এই যে দেখো, নোটাকে আমি সার্কেল করেছি, কেন করেছি, এক্সিকিউট কোড হোয়েন দেয়ার ইজ নো এরর। এক্সিকিউট করবে কোডটাকে যদি সেখানে কোনো এরর না থাকে,
যদি কোনো এরর না থাকে তাহলে কোডটাকে ও এক্সিকিউট করে যাবে, মানে ও প্রসিড করবে। ঠিক আছে, তো তাহলে এটা হচ্ছে এলস এর কাজ। তাহলে আমি এখানে যতটুকু লিখেছিলাম যে ট্রাই প্রিন্ট এক্স এক্সেপ্ট প্রিন্ট সামথিং এরর বা সামথিং রং, তারপরে এখানে আসবে এলস এর পার্টটা। এলস এর মধ্যে লেখা থাকবে যে এলস এর মধ্যে আবার প্রিন্ট দিয়ে লেখা থাকবে যে দেয়ার ইজ নো এরর, মানে যদি এখানে কোনো এরর না থাকে তাহলে ওই মেসেজটা শো করে দেবে, এলস পার্টটার মেসেজটা শো করে দেবে। ঠিক আছে, তাহলে এইটুক পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল, এলস পার্টটুক পর্যন্ত। এলস পার্টটুক পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা দেখবো হচ্ছে ফাইনালি। তার জন্য ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না, কন্টিনিউ দেখো, তাহলে পুরো বিষয়টা একদম তোমাদের কাছে একদম স্বচ্ছ ক্লিয়ার হয়ে যাবে। এবার হবে কি, এবার হচ্ছে আমরা বলবো হচ্ছে ফাইনালি। ফাইনালিটা কি, যে ফাইনালিটা প্রথমে আমরা এলসটা দেখে নিলাম, আগের বারটা এলসটা আমরা দেখে নিলাম আগের এটাতে, যে এলসে দেখলাম কি যে যদি কোনো এরর না থাকে তাহলে আমাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে বা ওই পার্টটা এলস পার্টটা এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, মেসেজ দিয়ে দেওয়া মানে হচ্ছে এলসের পার্টটা এক্সিকিউট হচ্ছে। এটা গেল এলসে যদি কোনো এরর না থাকে। তার মানে কি, আমরা গাড়িতে যখন আমরা দেখলাম যে গাড়িটা চেকিং করলাম গ্যারেজ থেকে বের করার পরে, যে গাড়িটা আমার কোনো এরর নেই, তেলও আছে, পেট্রোলও সব সব আছে, কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে কি হচ্ছে তখন আমার এলস পার্টটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে। গেল। এইবার আমরা যেটা বলবো ফাইনালি। তাহলে ফাইনালি কি, ফাইনালি হচ্ছে আমি কি বলেছিলাম এক্সাম্পলটাতে যে ফাইনালিতে দুটো কেস আসবে, একটা ট্রাই কেসও আসবে আবার এক্সেপ্টের কেসও আসবে। ঠিক আছে, তো তাহলে কি বলছে যে এক্সিকিউট কোড রিগার্ডলেস রেজাল্ট অফ ট্রাই অ্যান্ড এক্সেপ্ট, মানে ট্রাই এবং এক্সেপ্টের রেজাল্টের পরে সেটা কি করবে না ফাইনালিটা এক্সিকিউট করবে কোডটাকে। ফাইনালি পোর্শনটাতে যে কোডিংটা থাকবে সেই সেই কোডটা এক্সিকিউট হবে কখন, যখন ট্রাই এবং এক্সেপ্টটা অলরেডি এক্সিকিউশন হয়ে গেছে তারপরে। ঠিক আছে, মানে ও ট্রাই এক্সেপ্টের পরে ফাইনালিটা আসবে, এই কারণেই যে যদি প্রোগ্রামটা দেখা যাচ্ছে যে আমার এখানে এরর আছে, হ্যাঁ এখানে এরর আছে, এটাতে আর প্রসিড করা যাবে না এই মুহূর্তে, তখন ফাইনালি ডেভেলপারকে একটা মেসেজ শো করে আবার করিয়ে দেবে যে যে এইখানে আর এক্সিকিউট করা যাবে না, একদম এখানে স্টপ হয়ে যাচ্ছে, প্রোগ্রামটা আর এগোনো যাবে না। ঠিক আছে, আর যদি কোনো এরর না থাকে তাহলে ফাইনালিতে আমরা কোডিং লিখে দেবো যে প্রসিড হওয়ার, মানে পরবর্তী যে কোডিংটা হবে সেটা এক্সিকিউট করবে। রাইট, তাহলে এই হচ্ছে ফাইনালির কনসেপ্ট। এবার এখানে যদি আমরা এক্সাম্পলের মধ্যে লিখি তাহলে কি হবে, ট্রাই লিখছি, এক্সেপ্ট লিখছি, এলস লিখছি, তারপরে লাস্টে আমরা ফাইনালি লিখে দিলাম যে ফাইনালি লিখে দিলাম যে হ্যাঁ অল আর ওকে, দেন ফার্দার প্রসিডিউর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল এই ট্রাই এক্সেপ্ট এলস আর ফাইনালির যে কিওয়ার্ডের কনসেপ্টটা, যেটা তোমাদেরকে বললাম আমি একদম ধরে ধরে প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে আমি বললাম। এবং এইটার সাথে আমি প্রথমে যেটা আমি এক্সাম্পল দিয়ে আমি এই ক্লাসটা শুরু করেছিলাম গাড়ির, সেই তার সাথে কিন্তু এই চারটি কিওয়ার্ডের একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম মিল আছে, তোমরা অলরেডি বুঝেও গেছো। এখানে ফাইনালি, এই যে ফাইনালি যে আমি যেটা বললাম, ফাইনালির কিন্তু একটা ইউটিলিটি আছে, ফাইনালির একটা ইউটিলিটি আছে, সেটা শুনে রাখো, যেটা শুনে রাখো, যেটা ভেরি ইম্পর্টেন্ট, জেনে রাখা দরকার। কোনো পাইথন কোনো জায়গায় ডেভেলপার হিসাবে যদি কোনো ইন্টারভিউ দাও তাহলে কিন্তু ফাইনালি এই কনসেপ্টটা কিন্তু বলতে পারি যে ফাইনালি আমরা কিবোর্ডটা কেন ইউজ করবো, এর ইউটিলিটিটা কি, এই ইউজফুলটা কোথায়। ঠিক আছে, তাহলে এর ইউজফুলটা হচ্ছে এইটাই যে কি করে ডি অ্যালোকেট করে দেয় রিসোর্সগুলো, ডি অ্যালোকেট করে, অ্যালোকেট মানে কি, মানে ধরে রাখা, আর ডি অ্যালোকেট মানে ওটাকে ছেড়ে দেওয়া, মানে যে স্পেসটা ও ধরে রেখেছিল, হ্যাঁ সেই জায়গাটা যে ফাইল বা সেই ফোল্ডার সেই স্পেস সেটাকেও ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, এটা হলো রিসোর্সেস সম্বন্ধে অলরেডি তোমরা জানোই, সিস্টেম রিসোর্স সম্বন্ধে তোমরা জানোই যে কি কি আসে, ভার্চুয়াল রিসোর্সের মধ্যে আসছে তোমার নেটওয়ার্ক ব্যাপারটা আসছে, তারপরে তোমার মেমোরিটা আসছে, ঠিক আছে, ফাইল ফোল্ডার যেগুলো আসছে ওগুলো আসছে, তারপরে যেগুলো তুমি যদি বলো অফলাইন, তুমি যদি সিস্টেম রিসোর্স বলো তাহলে আমাদের হার্ডওয়্যার মানে কম্পিউটারের সাথে যে সমস্ত হার্ডওয়্যার পেরিফেরালস গুলো কানেক্টেড আছে সেগুলোকে বোঝায়, মেমোরিটাকে বোঝায়, এগুলোকে বোঝায়। ঠিক আছে, তো তাহলে মানে সিস্টেম রিসোর্স কিন্তু দু রকমের আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার ব্যাপার আছে আর একটা ভার্চুয়াল আছে। তাহলে এই যে সিস্টেম রিসোর্সটাকে কি করে দেয়, ডি অ্যালোকেট করে দেয় এই ফাইনালি কিওয়ার্ডটা। ঠিক আছে, মানে ও দেখলো যে প্রোগ্রামটা যদি এরর আসছে এটাকে এবার ভালো করে দেখে নিতে হবে, তার জন্য বেকার ওই জন্য মেমোরি অ্যালোকেট করে রাখার দরকার নেই, বা তার জন্য নেটওয়ার্ক ইন্টারনেটটাকে আমার অ্যাক্সেস করার আর দরকার নেই, ওখানে আমরা স্টপ করে দিই, আমরা ওটাকে ডিঅ্যালোকেট করে দিই। ঠিক আছে, তো আর যদি ঠিকঠাক থাকে তাহলে ফার্দার প্রসিড হবে।
তাই কি না? তাহলে ওই পুরোনো যে সমস্ত এরর গুলা এক্সেপশন গুলো আসছিল, যে জায়গাটা অ্যালোকেশন করে রাখছিল মেমোরিতে, সেটা কি করবে? ক্লিয়ার করে দেবে। ক্লিয়ার করে ফার্দার এগিয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ফাইনাল কিওয়ার্ডের কাজ। আরেকটা আমি একটা ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন বলবো, সেটা হচ্ছে কি, যে এই যে এক্সেপ্ট, এই যে এক্সেপ্ট পার্টটাতে কিন্তু আমরা কি করতে পারি? এক্সেপ্ট পার্টে রেইজ বলে একটা কিওয়ার্ড আছে, রেইজ, RAISE, কি বললাম? আর এ আই আর এ আই এস ই, এই যে রেইজ, রেইজ করা মানে কি? মানে তুলে ধরা। তো রেইজ করা আর প্রিন্ট করা দুটো কিন্তু মানে ফাংশন কিন্তু একই করছে, তাই কি না? যে প্রিন্টও কি করছে, যে ও একটা মেসেজ শো করে দিচ্ছে যে হ্যাঁ এখানে কোনো এরর আছে, কোনো রং আছে। আবার এই রেইজ প্রিন্টের পরিবর্তে যদি আমরা রেইজ কিওয়ার্ডটা ইউজ করি, তাহলেও কিন্তু আমরা এই মেসেজটা শো করাতে পারবো। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? হোয়াট ইজ দ্য বিটুইন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেইজ অ্যান্ড প্রিন্ট? কি ডিফারেন্স? কি ডিফারেন্স হচ্ছে এইখানেই, যে প্রিন্ট কিন্তু এক্সিকিউট করতে পারছে না, ও শুধু মেসেজ শো করছে। ও কোনো এক্সিকিউশন বা চেকিং এর ওর কোনো কাজ নেই, ওই জাস্ট কাজ হচ্ছে আমার মেসেজটা শো করানো। কিন্তু রেইস যেটা আছে সেটা হচ্ছে এক্সিকিউট কোড হচ্ছে এবং মেসেজও শো করছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু এটা। আমার মনে হলো কি যে আমার এই দুটো মানে ইম্পর্টেন্ট দুটো হচ্ছে নোট আমার তোমাদেরকে দেওয়া উচিত, তাই আমি বললাম এই দুটো কিন্তু তোমরা একদম কপিতে লিখে নেবে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেইজ অ্যান্ড প্রিন্ট, অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ফাইনালি কিওয়ার্ড, হোয়াই ফাইনালি কিওয়ার্ড ইজ ইউজড। ঠিক আছে? এই দুটো কোশ্চেন তোমরা লিখে নিয়ে উত্তরগুলো লিখে নিও। ঠিক আছে? তো তাহলে তাহলে এই ক্লাসটা তাহলে এখানেই থাকলো, তোমরা ভালো মতন ব্যাপারটা বুঝে নিলে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা রইলো, যে ট্রাই এক্সেপ্ট নিয়ে, এবং এই যে পুরো সিস্টেমটা, এই যে আমি এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম, এই যে ট্রাই থেকে শুরু করে ফাইনালি পর্যন্ত, এই টোটাল প্রসিডিওর সিস্টেমটাকেই বলা হচ্ছে কি, যে এক্সেপশন হ্যান্ডলিং। ঠিক আছে? তাহলে আমরা পুরোপুরি সমস্ত এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, এই টপিকসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, থিওরি ক্লাসটা এখানে কমপ্লিট। এর পরের আমি ভিডিওতে আমি করাবো এই ট্রাই এক্সেপ্ট নিয়েই, আমি এক্সাম্পলগুলো, যে এক্সাম্পলগুলো আমি এখানে আলোচনা করছিলাম বা এর থেকে একটু বেটার কিছু, আমি সেটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো, যে আদৌ ট্রাই এক্সেপ্ট এলস আর ফাইনালি কিভাবে কাজ করছে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নেবো। তাহলে কি হবে? থিওরির নলেজ আমার ক্লিয়ার, প্র্যাকটিক্যাল নলেজ আমার ক্লিয়ার, ব্যাস আমার থিওরি প্র্যাকটিক্যাল একবারে ম্যাচিং হয়ে গেল। থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ইকুয়াল টু একটা গুড ডেভেলপিং বা গুড ডেভেলপমেন্ট হয়ে গেল। ঠিক আছে? একদম কমপ্লিট হয়ে গেল। তাহলে এইবার তাহলে আমার আজকের ক্লাসটা এখানে রইলো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, এবং পল ইজি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। নমস্কার।